যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন তাহলে সে বড় হওয়া পর্যন্ত তার বাকি চিকিৎসা এবং তার শিক্ষা সকল মজলুমের প্রতীক হিসাবে আমরা একটু খেদমত করতে চাই, এই দায়িত্ব নিতে চাই। আমার বাসার ভিতরে আমার জানালার উপরে গুলি করছে, তখন আমি 9টা বাজে, তখন আমরা উপরে ছিলাম। উপরে থেকে যখন আমি 9:30 বাজে আমার বাসায় আসি পরে আমার বাচ্চা ঘুমাইছে, আমি অনেক শোয়াইছি, আমার জানালার উপরে গুলি করে আমার বাচ্চা গায়ে লাগছে। রাফসান নামের একটা ছেলে নিয়ে তার মা হাজির হয়েছিলেন। মা তো তিনি কথাই বলতে পারলেন, তার এই শিশুর কথা চিন্তা করে। সম্ভবত আমি জানলাম যে শরীয়তপুরে তাদের বাড়ি, এখানে কোথায় তারা থাকেন আমি খোঁজখবর নিব ইনশাআল্লাহ। আমি জানি না এই মায়ের কয়টা সন্তান আছে, তো এই ছেলেটাও আমাদের জাতীয় বীর। এই যে শিশু, বয়স বোধহয় 2.5-3 বছর হবে, এর বেশি হবে না। মায়ের কোলে যা দেখলাম, এও আমাদের জাতীয় বীর। সব বীরকে আমরা খুলে নিতে পারবো না, আমরা আমাদের হৃদয়ের খুলে সবাইকে ধারণ করি। আর এই ছেলেটা যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন তাহলে সে বড় হওয়া পর্যন্ত তার বাকি চিকিৎসা এবং তার শিক্ষা সকল মজলুমের প্রতীক হিসাবে আমরা একটু খেদমত করতে চাই, এই দায়িত্ব নিতে চাই। যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন, আর না দিলে আমাদের করার কিছু নেই। এটা আমরা একটা দরখাস্ত ওনাদের কাছে দিয়ে রাখলাম। আমরা আশা করি তারা এটা বিবেচনায় নেবেন ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি শহীদ পরিবারগুলোতে। এই যে এখানে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন, সুমাইয়া নামে একজন বোন আমাদের শহীদ হয়েছে। তার বাচ্চা সুবাইয়া, তাকে দেখতে গিয়েছিলাম, তখন কয়েক মাসের শিশু সে কেবল। তো ওকে খুলে আমরা নিতে পেরেছিলাম। আমরা সবার পারি নাই, বলেছিলাম যে এই শিশু এখন আমাদের শিশু। এই শিশুকে নেওয়ার জন্য অনেক শিল্পপতি তারা চেয়েছেন যে তাদের মেয়ে বানিয়ে নেবেন। এরা জবাব দিয়েছে, সর্বপ্রথম যাদেরকে এই শিশুর দায়িত্ব আমরা দিয়েছি তারাই আমাদের জন্য যথেষ্ট। মানে তারা জামাতে ইসলামের হাত থেকে এটা নিয়ে অন্য কারো হাতে দিতে চাচ্ছেন না। তারা আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের মর্যাদা অনেক বাড়ায়। রাজশাহীতে একটা ভাই, তিনি শহীদ হয়েছে, তিনি রিক্সা চালাতেন। তার পরিবারে গিয়েছিলাম, তার ভাইয়েরা, তার মা এবং শহীদের স্ত্রী তারা এসেছিলেন। তো আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম, মা তুমি কেমন আছো? মেয়েটা কেঁদে দিল, কেঁদে দিয়ে বললো, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, কিন্তু আমার গর্ভের সন্তানের কি হবে? আমি তো 6 মাসের অন্তঃসত্ত্বা। খুব কেঁদেছিল মেয়েটা, ভীষণ খারাপ লেগেছে যে আমরা তো গরিব হলেও 4টা ভাত খেয়ে চলছিলাম, শান্তিতে ছিলাম। স্বামী চলে গেল, আমি বিধবা হলাম, কিন্তু আমার এই সন্তানের। আমরা তাকেও বলেছিলাম যে আলহামদুলিল্লাহ তোমার সন্তান এখন থেকে জাতীয় সন্তান, আর আমরা যা খাবো তোমার সন্তানও থাকাবে, তোমার পরিবারও থাকাবে ইনশাআল্লাহ। সেই মাস থেকে আলহামদুলিল্লাহ তাদের পাশে আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।